সাজানো হয়নি, ফেসিয়াল হয়েছে এত। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি। তো তোমাদের সঙ্গে আবারও একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো এটা ছিল আমার কাজের ব্লগ, আর এটা ছিল আমার পার্লারের কাজের ব্লগ। আর ক্লায়েন্টের কল ছিল সন্ধ্যের সময় আসার জন্য, সেই কারণে আমি বিকেল 5টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর বেরিয়ে যেতে যেতে আমার প্রায় 6টা বেজে গেছিলো। আমাকে 6:30টার মধ্যে যেতে বলেছিল। তো আমি ফার্স্ট চলে এসেছিলাম একটা দোকানে আসার কারণ ছিল, কারণ আমার না থ্রেডিংয়ের সুতোটা শেষ হয়ে গেছিলো। তো আমি জানতাম না যে এই দোকানে পাবো। আন্দাজেই আমি জিজ্ঞেস করলাম যে থ্রেডিংয়ের সুতো হবে কি না। তো এই বোনটা বললো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তো আমি শুনে খুবই অবাক হয়েছিলাম যে এই দোকানেও পেয়ে গেছি। সাধারণত আমাদের এইদিকে স্টেশনারি দোকানগুলোতে এইগুলো রাখে না থ্রেডিংয়ের সুতো। যারা ওই যে পার্লারের জিনিসপত্র রাখে বা কসমেটিক বেশি দামের রাখে তাদের কাছে পাওয়া যায়। তো আমি এই দোকানে পেয়ে গেছিলাম। তো আমার ক্লায়েন্টের বাড়ি আমি ফার্স্টবার যাচ্ছি, আর ইনি আমার কাছে ফার্স্ট সার্ভিস নেবে। তো উনি আমাকে আনতে চলে এসেছিলো রোডের কাছে, কারণ আমি ঘরটা জানতাম না, লোকেশানটা বলে দিয়েছিল। তো ওখানে এসে আমি ফোন করেছিলাম। তো এসেই আমি আগে দিদিকে বললাম যে তোমার সঙ্গে একটা ভিডিও করে নিই। আর এই ক্লায়েন্ট আসলে একটা সার্ভিস করে, সেই কারণে উনি 6:30টায় টাইম দিয়েছিল। ইনি আমার কাছ থেকে সার্ভিস নেবে, আইব্রো থ্রেডিং করবে আর ফেসিয়াল করবে। এটা ট্যান রিমুভ আর ফেসিয়াল এই দুটোই করবে। যেহেতু আমার পার্লার নেই, তাই ক্লায়েন্টের বাড়িতে গিয়ে আমাকে হোম সার্ভিসটা করতে হয়। আর আমি এখানে ক্লায়েন্টকে আগে আইব্রো থ্রেডিংটা করে নিয়েই আমি বসিয়ে দিয়েছি ফেসিয়ালের জন্য। আর এই যে দেখছো ওনার বোন ওনাকে খুবই হাসাচ্ছিল, মুখে এরকম মাস্ক লাগিয়েছি দেখে। এই ক্লায়েন্টটা ছিল আমার ভীষণই ভালো। প্রথমবার এসেছি, মনে হচ্ছিল না যে উনি আমার কাছে প্রথমবার সার্ভিস নিচ্ছে, যেন অনেক পরিচিত এরকমই মনে হচ্ছে। তো ওনার বাড়িতে যেহেতু সন্ধ্যের টাইমে এসেছি, তো উনি আমাকে একটু টিফিন, ওনার মা আমাকে টিফিনে বানিয়ে দিয়েছে, ডিম ভাজা, চানাচুর, মুড়ি দিয়েছে। খাবো না বলছিলাম, বলছে না না খেয়ে যেতে হবে। এতটাই জোর করছিল, আমিও না করলাম না, তাই টিফিনটা করে নিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও কাজ কমপ্লিট আর টিফিনও কমপ্লিট। এবার আমি বাড়ি ফিরবো। তো ক্লায়েন্টের কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম, তো উনি একটা মিষ্টি রিভিউ দিচ্ছিল। তো আমি এখানে ওনার রিভিউটা মিউট করে দিয়েছি। হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওনার আমার কাজ পছন্দ হয়েছিল। ওনাকে যে থ্রেডিং করে দিয়েছিলাম বা ওনাকে যে ফেসিয়াল করেছিলাম, মাসাজগুলো ওনার পছন্দ হয়েছিল, উনি সেগুলোই বলছিল। আর এই ক্লায়েন্টের সঙ্গে তোমাদের আবারও দেখা হবে, কেননা ওনার বিয়ের জন্য আমাকে বুকিং করেছে, ওনার বিয়ের দিন আর রিসেপশানের দিন। তো তোমাদের সঙ্গে আবারও আমি ব্লগগুলো শেয়ার করব। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, পারলে একটা শেয়ার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।